উঠেই যায়, যারা দোকানদার তারা চলে যায়, যারা সিন্ডিকেট আছে তারা এদেরকে চোর করে এনে বসায়। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার চরিত্র খারাপ। আমরা লোক ভালো না, আমরা লোভী। ফুটপাত যদি বন্ধ থাকে তাহলে আমরা ফুটপাত করতে চলতে পারবো, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো। আপনি যেটা বলছেন ফুটপাত উঠেই যায়, যারা দোকানদার তারা চলে যায়, যারা সিন্ডিকেট আছে তারা এদেরকে চোর করে এনে বসায় এবং 1 ঘন্টা 2 ঘন্টা দোকানদারি করে তাদের টাকাটা ঠিক মতো দিতে হয়, বেচা কিনা হোক বা না হোক। এবং তারা কি করবে দোকানদাররা, তারা তো তাদের নিজস্ব গতিতে এখানে বসতে পারে না। যারা সিন্ডিকেট আছে তাদেরকে ধরা হোক, তাহলে আপনি দেখবেন যে তারা আর এখানে বসবে না। যারা ফুটপাত আছে তারা মাইর খায়, তারা বৃষ্টিতে ভেজে, তারা পানিতে ভেজে, তারা বিভিন্ন অপমানিত হয়। এই ফুটপাতে ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করতে পারে না, যে কয় টাকা কামাই করে সে কয় টাকা আবার পিছন থেকে নিয়ে যায়। তো আজকের এই ফুটপাতওয়ালাদেরকে তালিকা করা হোক। এই সরকার ফুটপাত উঠাবার আগে তাদেরকে তালিকা করা উচিত ছিল যে আজকের আপনি একটু পিছনে আমি যাই, বাংলাদেশে একটা সিএনজির দাম ছিল 2,60,000 টাকা। সেই সিএনজি আজকের 28 লক্ষ 30 লক্ষ টাকা একটা সিএনজির দাম। আজকের কোনো ড্রাইভার কোনো সিএনজি নাই, সব সিন্ডিকেটের হাতে সিএনজি। একটা সিএনজি দৈনিক 1,1200-1500 টাকা জমা। বেচারা সিএনজি জমা দেবে না তৈল কিনবে না খাবে না সংসার চালাইবে, এগুলো দেখা উচিত। সরকার এই সিএনজি লাগাও, আজকের মনে করেন তাদেরকে বাংলাদেশে 5 লক্ষ সিএনজি ড্রাইভার আছে, তাদেরকে লোন দিয়ে তাদের নামে সিএনজি দেওয়া হোক। এক একটা সিএনজি 5 লাখ 7 লাখ টাকা দিয়া, তাহলে এটা সে দরিদ্রতা মুক্ত হবে। আর এই হকারদেরকে এরকম ব্যবস্থা করা হোক, তাদেরকে মিল ফ্যাক্টরি করার জন্য, তারা যে কাপড় চুপড় বেচে তাদেরকে লোন দিয়ে নারায়ণগঞ্জ সাইনবোর্ডে ফ্যাক্টরি, বিভিন্ন কায়দায় তারা ফ্যাক্টরি দিয়ে জীবিকা নির্বাহ করুক। বিচার এমনই করবেন যেন সঠিকভাবে বিচার হয়। এই দেশে মনে করেন মানুষ বলে আমাদের দেশে বিচার নেই, কেন বিচার নেই? সব দেশে বিচার আছে। 120 কোটি মানুষ ইন্ডিয়ায় থাকে, অগ যদি বিচার হইতে পারে আমগো দেশে বিচার হইব না কি লেগা? একটা পেঁয়াজের লেগা যদি ভিক্ষা যেতে পারে আমগো দেশের সরকার, তা আমগো দেশে কি কোনো অভাব বলেন? আমগো দেশে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার চরিত্র খারাপ। আমরা লোক ভালো না, আমরা লোভী। এই দেন রিক্সা চলার কথা 100, ওই জায়গায় আনছে 1000 দেখা গেল। এই যে ক্ষতিগুলো হইতেছে, জখমগুলো হইতেছে, ল্যাংরা আত্মাদি কাল লিগা অটো রিক্সার লিগা কোন নিয়ম কানুন আছে? পারলে এই বাপের বেটা 2000 টাকা অটো রিক্সাকে পারলে নিয়ন্ত্রণ করুক, তারপর ফুটে আসেন। একটা করে ধরেন না। এখন যেভাবে ওনারা তাদের কাজ করতেছে, এইভাবে যদি কাজ করে যায় তাহলে আমরা সাধারণ জনগণ রাস্তাঘাটে হাঁটা চলা করতে পারবো। এবং কি সবসময় এইভাবে থাকলে আমাদের খুব ভালো লাগে যে রাস্তাঘাট ক্লিয়ার থাকে, আমরা যেন চলাফেরা করতে পারি। আর যখন যানজট লাগতো শুধু এই ফুটপাতের জন্য, কিন্তু এখন কি করবো, তারাও তো কর্ম করার জন্য তাদেরকেও একটা সুযোগ দেওয়া হবে। সুযোগ দেওয়ার জন্য তারাও যেন ঠিক মতো চাকরি বাকরি করে খাইতে পারে, যেন ফুটপাতে না বসতে পারে, সেই ব্যবস্থাও সরকারের দিকে দেখতে হবে। তারাও গরিব, ঠিক আছে, না পারছে তারাও বসে, আবার পুলিশ আসে তারা দৌড়ায়, আবার পুলিশ চলে যায় তারা আবার বসে। কিন্তু এটা সবসময়ের জন্য যদি এইভাবে ফুটপাত ক্লিয়ার থাকে, সাধারণ জনগণের জন্য খুব ভালো হবে, হাঁটাচলা করতে পারবে। আমরা ফুটপাত দিয়ে চলবো, রাস্তাঘাটে না হাঁটাচলা করার জন্য কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট হয়, গাড়িগুলো আমাদেরকে মাইরা দেয়। ফুটপাত যদি বন্ধ থাকে তাহলে আমরা ফুটপাত করতে চলতে পারবো, গাড়িগুলো অ্যাক্সিডেন্ট থেকে আমরা রক্ষা পাবো।